আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ অভিষ্ট নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ এবং সুধীমণ্ডলী, সংবিধান নয়া সংবিধান, বাংলাদেশের সংবিধান ভাবনা। সময় যেহেতু খুব কম এবং আমি আরেকটি প্রেস ক্লাব একটা সেমিনার সেরে এখানে আসলাম, আমি কয়েকটি কথা শুধু বলবো। এই সংবিধানকে বাতিল করে অনেকে বলছেন যে আর কিছু বানাতে হবে। কথাটা খুবই সুন্দর, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ হচ্ছে এদেশের বড় দল চাচ্ছে নির্বাচন অতি সত্বর হওয়ার জন্য, এবং এটাও সত্য কথা যে সংবিধানকে বানালেই হবে না, এটা পাস হতে হবে, কোনো জায়গায় বৈধকরণ করতে হবে। কাজে এই মুহূর্তে আমি মনে করি যে পুরোটা বাতিল করে আবার লিখতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হবে। কাজে এটা এড়িয়ে যেগুলো এখন জরুরি ভিত্তিতে সংশোধন করার প্রয়োজন, এগুলো আমি কিছু কথা বলতে চাই। প্রথম হচ্ছে আমাদের প্রিয়াম্বলে যা আছে, প্রিয়াম্বলে অনেক কিছুই আছে যেটা গ্রহণযোগ্য না, অনেক কিছু গ্রহণযোগ্য। আমি শুধু বলতে চাই যে এখানে আগে আমাদের ফিফথ অ্যামেন্ডমেন্টে যে যা ছিল, একটি আমাদের আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, এটা সংযোজন করতে হবে। আর নীতিমালার মধ্যে আর কি কথা আমরা রাখতে হবে, বাংলাদেশ 92% মানুষের মুসলমান, বাকি 8%-এর মধ্যে 7 ভাগ হিন্দু আর 1 ভাগ হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন নৃগোষ্ঠী। এই জন্য এই দেশে সংবিধান করতে হলে মূলনীতির মধ্যে রাখতে হবে কোরআন সুন্নাহ স্পষ্ট বিরোধী কোনো আইন পাস করা যাবে না। আমাদের সেকুলার হয়তো এটা একমত হবেন না, কিন্তু এটা তার বিকল্প নাই। দ্বিতীয় হচ্ছে সেকুলারিজমকে ড্রপ করতে হবে, কারণ পৃথিবীর বহু দেশই আছে, এমনকি আমেরিকা পর্যন্ত সেখানে সেকুলার শব্দটি নাই। আমরা গায়ে ভারতের চাপে পড়ে তখন আমরা করেছিলাম, এটা করা হয়েছিল, তারা করেছিলেন। এটাকে আমরা এখন এন্ডোর্স করার সুযোগ নাই। সেকুলারিজম ড্রপ করতে হবে, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে সংযম করতে হবে। এর সঙ্গে সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী কোরআন পাস করা যাবে না, এটা মনে রাখা দরকার। যে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, যদি আমি জন আকাঙ্ক্ষা বলি, এর জন আকাঙ্ক্ষা কিন্তু যে কোরআন সুন্নাহ স্পষ্ট বিরোধী কোনো আইন পাস করা যাবে না। এরপরে কথা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য মানতে হবে। এবার আমাদের প্রস্তাব হচ্ছে যে কয়টি প্রতিষ্ঠান আছে আমাদের, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সমস্ত কমিশন এবং বিচারপতি সবার নিয়োগ দান করবেন প্রেসিডেন্ট। তিনি প্রধানমন্ত্রীর সুপারিশে নয়, তিনি নিজেই দান করবেন। এটা তিনি আইন অনুযায়ী তাদেরকে নিয়োগ করবেন। এমনকি আমাদের সেনাবাহিনীর যে 3 জন যে প্রধান ব্যক্তি, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, তাদের প্রধানকে তিনি নিয়োগ দান করবেন। এটা প্রধানমন্ত্রীর পরামর্শের কোনো আদৌ প্রয়োজন নাই। এই জন্য প্রয়োজনে একটি প্রেসিডেন্টের সচিবালয় করতে হবে, যারা এগুলি হ্যান্ডেল করবেন। এরপর হচ্ছে জাতির পিতা বিষয়টি ড্রপ করতে হবে। কোনো পিতা থাকার প্রয়োজন নেই। বহু দেশ আছে তার জাতির পিতা নাই। জাতির পিতা আমাদের মতো ছোটো দেশে কিন্তু জাতির পিতা আছে ঠিকই, কিন্তু এটা অনেক সময় তৈরি করে। জাতির পিতা যদি এক সময় নিজে জানামে বসেন, তা কী করা হবে? এই জন্য আমার প্রস্তাব হচ্ছে জাতির পিতা জাতীয় কোনো বিষয় রাখার প্রয়োজন নাই। এমনকি ফাউন্ডিং ফাদার যাকে বলা হয়, আমেরিকার সংবিধানে আছে, এটা আমাদের এটাও রাখার প্রয়োজন নাই। কারণ এনে বিতর্ক শুরু হবে, কাকে ফাউন্ডিং ফাদার বলা হবে, কাকে বলা হবে না। কারণ ফাউন্ডিং ফাদার আসতে তো অনেক কথা আছে, কেউ একে বলে, কেউ ওকে বলে। এই জন্য আমরা ড্রপ করে ভালো, যাদের যা অবদান আছে ইতিহাস লেখা থাকবে, তা সমস্যা কিছু নাই। এরপর আমার বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী পাওয়ার, আমি আগে বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পাওয়ারকে ভাষণ মানতে হবে।
বাসা মারার জন্য প্রেসিডেন্টের হাতে কিছু ক্ষমতা, আমি তার পক্ষপাতী, আগে বলেছি। নির্বাচনের প্রশ্নে আমার বক্তব্য হচ্ছে, আমাদের দেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। 18 কোটি মানুষের জন্য 300 যে আসন বর্তমানে আছে, এটা ছিল তথানীত পূর্ব পাকিস্তানের 300 আসন ছিল। এর লোক বেড়ে প্রায় 2.5 গুণ হয়ে গেছে। এই জন্য আমার বক্তব্য হচ্ছে, প্রতি 2 লাখে একজন করে সদস্য হবেন। প্রায় 500 সদস্য হলে এটা মেকআপ হবে আশা করি আমি। এবং তাদের নির্বাচন দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে পেয়ার সিস্টেম করা যেতে পারে, যেহেতু বড় দল জানিয়ে দিয়েছে আগে, তারা পেয়ার সিস্টেম মানবে না, কাজে এটাকে ঝামেলা তৈরি করবে, তারা পাসও করাবে না। এটা তার পাওয়ারে আসতে পারে, পাস তারা করাবে না। এটা পেয়ার সিস্টেম উত্তম সিস্টেম, সারা দুনিয়াতে এটা চিন্তা ভাবনা করে করা হয়েছে, এটা রেজাল্ট ভালো আছে। কিন্তু আমাদের যারা আমরা ব্রিটিশ কলোনিতে যারা সদস্য, যারা আমরা ব্রিটিশ পদ্ধতি অনুসরণ করছি, এই জন্য পেয়ার সিস্টেম যদি করা যায়, বেস্ট না করা যায় তাহলে ট্রেডিশনাল সিস্টেমে করতে হবে এবং 500 ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আসন কক্ষ দুটো থাকবে, একটা হচ্ছে নিম্ন কক্ষ আর একটা হচ্ছে উচ্চ কক্ষ। নিম্ন কক্ষে 500 জন হবে আর উচ্চ কক্ষে থাকবে 100 জন। 100 জনের 100, এই যে উচ্চ কক্ষে তার মেয়াদ হবে 3 বা 4 বছর। এবং তার নির্বাচিত কীভাবে, যারা যত পার্সেন্টের ভোট তারা পাবেন, এই ভোটের পার্সেন্ট অনুযায়ী তারা উচ্চকক্ষে নিয়োগদান করবেন। কেউ যদি 30% পায়, 33% সিট পাবেন। কেউ যদি 40% পায়, 40% দান করবেন। তাহলে এই পেয়ার সিস্টেমের কিছু সুবিধা আমরা পাবো। অন্যদিকে ট্রেডিশনাল সিস্টেম যেটা আছে তো এটা আছেই। এই জন্য আমি মনে করি পেয়ার সিস্টেমের মাধ্যমে আমাদের উচ্চকক্ষে নিয়োগদানের ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের স্পিকার সরকারি দল থেকে হবে, ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে, এই জিনিস তো করতে হবে। কমিটি যে কটা হয়, কমিটিও ঠিক করতে হবে এইভাবে, চেয়ারম্যান এবং মেম্বার এটা পেয়ার সিস্টেমে করতে হবে। যে পরিমাণ ভোট তারা পাবেন, ভোটের পার্সেন্ট অনুযায়ী মেম্বার বা চেয়ারম্যান হবেন। এই হচ্ছে আমাদের প্রস্তাব এই ব্যাপারে, যে নিম্নকক্ষে 500 জন আর উচ্চকক্ষে 100 জন। নিম্নকক্ষের মেয়াদ হচ্ছে 5 বছর আর উচ্চকক্ষের মেয়াদ হচ্ছে 3 থেকে 4 বছর। তার মানে হচ্ছে উচ্চকক্ষ কখনোই মানে সবসময় থাকবে উচ্চকক্ষটা, কারণ যেহেতু মেয়াদ নর্মাল পার্লামেন্টের চেয়ে কম রাখা হচ্ছে, অতএব এটা তারা থেকে যাবেন। এরপরে বিচার সংক্রান্ত ব্যাপারে আমাদের প্রস্তাব হচ্ছে, বিচার কোর্টের ব্যাপারে আমাদের উপজেলা কোর্ট চালু করতে হবে। কারণ উপজেলায়, একটা উপজেলা প্রায় তারা যে 4-5 লাখ লোক আছে, তাদেরকে দৌড়দৌড়ি করতে হয়, গিয়ে জোশ করে যেতে হয়। এই উপজেলা কোর্ট স্থাপন করা জরুরি। সঙ্গে সঙ্গে হাইকোর্টের বেঞ্চ প্রত্যেক বিভাগে একটা করে করতে হবে। আমাদের এখানে এক কেন্দ্রিকতা নাম দিয়ে আমার উকিল মুক্তা, টাকার উকিল মুক্তার আন্দোলন করে এটা বাতিল করেছিল। এখন বাস্তবতা হচ্ছে এমন জিনিস যে পঞ্চগড়ে যার বাড়ি, তাকে হাইকোর্টে মামলা করতে হলে ঢাকায় আসতে হয়। ঢাকার উপরে অস্বাভাবিক চাপ পড়ে, টাকা পয়সা ব্যয় হয়, এটা কোনো প্রয়োজন নাই। প্রত্যেক বিভাগে একটি করে হাইকোর্টের বেঞ্চ চালু করতে হবে, আর নিম্ন কোর্ট হিসেবে উপজেলায় একটা করে কোর্ট করতে হবে। এটা আমাদের সাজেশন। হাইকোর্টের বিচারপতি ব্যাপারে একটা, আমরা ইতিমধ্যে কোর্টে একটা আসছে জুডিশিয়াল কাউন্সিল করা, এটা তার রিভাইভ করেছেন, ধন্যবাদ। এটা আমি মনে করি জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এগুলো হওয়া প্রয়োজন। এরপরে আমার আরেকটা প্রস্তাব হচ্ছে, আমাদের সংবিধানের পুনঃ পরিস্থিতিতে আলোচনা করতে যা বলা হয়েছে, এগুলো থাকবেই, কিন্তু সাথে সাথে মুসলিম উম্মার অংশ হিসেবে আমাদের দেশ মুসলিম ঐক্যের জন্য কাজ করবে এবং উম্মার ঐক্যের জন্য তারা কাজ করবে। এটা একটা বিশেষ দফা যোগ করতে হবে ফরেন পলিসির মধ্যে। আর আমাদের সামান্য ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু বহিরাগত দ্বারা পরিবেষ্টিত, এই জন্যই আমাদের নিরাপত্তার জন্য প্রত্যেক ব্যক্তিকে 2 মাস, 2 বছরের বা 1 বছরের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর রিজার্ভ ফোর্স থাকবেন, যখন একান্ত প্রয়োজন হবে তারা সব নেমে যাবেন। এই জন্য সামরিক প্রশিক্ষণটা হচ্ছে সবার জন্যই প্রয়োজন, এটা ব্যবস্থা করতে হবে। এরপরে যেগুলো আসছে, আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত ইস্যু আছে, এগুলো তো কমিশন করা হয়েছে, এখানে তারা ডেভেলপ করবে। কিন্তু আমি বলতে চাচ্ছি, নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা জরুরি,
নির্বাচন আধুনিক বর্তমান সিস্টেমে হোক আর পিআর সিস্টেমে হোক, নির্বাচন কমিশন এর তত্ত্বাবধানে আমাদের প্রার্থী যারা তাদের প্রদর্শন করা হবে। কারণ আমাদের বর্তমান নির্বাচনের ব্যয় নির্বাচন রাস্তা বানাতে ব্যয় হয়, যে পৃথিবীর সব জায়গার চেয়ে বেশি ব্যয় হয় রাস্তা বানাতে আমাদের চেয়ে। একইভাবে ইলেকশন করতে হতে প্রচুর ব্যয় হচ্ছে, যে কারণে যারা সচ্ছল বেশি সচ্ছল না এরা নির্বাচন করতে পারে না। আমাদের গত পার্লামেন্টে ব্যবসায়ীরা বেশিরভাগ পার্লামেন্ট মেম্বার, কারণ কি টাকা তাদের আছে। টাকা এবং বেশি শক্তি হচ্ছে বড় সমস্যা সমাধানের নির্বাচনের জন্য। এই জন্যই যাতে টাকা বেশি শক্তি প্রয়োগ না করতে পারে, এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রার্থীরা একটা প্রতিষ্ঠান মিটিং করবেন, প্রার্থীদের পরিচয় ঘটিয়ে দেওয়া হবে, তাদের বক্তব্য তারা বলবেন। আর ব্যক্তিগত পর্যায়ে বা প্রার্থীর লেভেলে একমাত্র হ্যান্ডবিল ছাড়া আর কোনো প্রকাশনা এলাও করা হবে না। পোস্টার ছাপিয়ে দেবেন নির্বাচন কমিশন, একই কালার একই ছাপিয়ে দেবেন, এখানে কোনো বৈষম্য করা যাবে না। এই ব্যবস্থা করা গেলে, এবং সাথে সাথে আমাদের স্থানীয় সরকারের ক্ষেত্রে এমপি সাহেবদের শূন্য সম্পৃক্ত থাকতে হবে। এমপিদের কোনো অবস্থাতে স্থানীয় সরকার যা আছে এলাকার রাস্তাঘাটের ব্যাপারে জানানো যাবে না। তারা আইন প্রণয়ন করেন, আইনে তারা থাকবেন। এর বাইরে আমার দেশে এটা একটা রোগ হয়ে গেছে, দাঁড়াচ্ছে রাস্তা না বানালে পরে এমপি সাহেবের ভোট পাওয়া যায় না। এটা বন্ধ, আইডিয়া চেঞ্জ করতে হবে। তাদের সম্মান বেশি হবে নিঃসন্দেহে, কিন্তু তারা গ্রামে গঞ্জে রাস্তা বানানোর তার দায়িত্ব নয়। এটা দায়িত্ব হচ্ছে উপজেলার যারা দায়িত্ব থাকবে তারা ব্যবস্থা করবেন। এবং উপজেলার অধীনে উপজেলার পড়াশোনার ভিতরে স্থানীয় শিক্ষা, প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং ছেড়ে দিচ্ছি মাধ্যমিক শিক্ষা এবং স্বাস্থ্য, এগুলো তা নিয়ন্ত্রণ করবেন। তাহলেই উপজেলা স্বাধীনভাবে চলতে পারবে এবং দেশের কল্যাণ হবে। আর এমপি সাহেব ইনভলভ করলে বর্তমানে যা হয়েছে আমি দেখেছি, এমপি সাহেবের আর উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রাণ চলতে থাকে, এগুলো অত্যন্ত ক্ষতিকর, এগুলো হওয়া উচিত না। এই কয়েকটি কথা বলে আপনাদের সামনে প্রস্তাব পেশ করলাম। এইগুলো আমাকে প্রথম বলা হয়েছিল যেখানে আলিয়া সাহেব থাকবেন, তিনি তো দেখতে পাচ্ছেন নাই। যাই হোক, এনিওয়ে আমার মনে হয় যে আপনারা চিন্তা ভাবনা করেন, সাজেশন বিভিন্ন হতে পারে। এখন যেটা সর্বোত্তম বিবেচনা করা হবে এটা করা হবে। এবং মনে রাখা দরকার আপনাদেরকে, জনতার সেন্টিমেন্টের বাইরে যদি আপনারা কোনো পদক্ষেপের ব্যবস্থা করেন বা আমাদের আলিয়া সাহেবরা করে, যদি বিশেষ করে সেকুলারিজম এবং রাষ্ট্র ধর্ম ইস্যুটি, দুইটি বিষয় গুরুত্বপূর্ণ আমাদের দেশে। আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম করেছিল, এটা তারা সাহস পায় না এটা বাতিল করার জন্য, তারা সব বাতিল করেছে এই সপ্তম ইয়ের, কিন্তু এটা বাতিল তারা সাহস পায় না, করে নাই তারা। এই জন্য এটা রাখতে হবে। সঙ্গে সঙ্গে ফিফথ অ্যামেন্ডমেন্টের যে ধারণা ছিল আল্লাহর প্রতি আস্থা, আস্থা বিশ্বাস, এটা রাখতে হবে। এবং এইগুলো যদি না রাখা হয়, সকল সেকুলারিজম যদি রাখা হয়, তাহলে জাতি আবার আন্দোলন শুরু করবে। এটা মনে রাখা দরকার। খুদ আমেরিকার সংবিধানও কিন্তু সেকুলারিজমের কোনো শব্দ নাই, তা আমরা রাখতে যাবো কি জন্য? ব্রিটেনের এই সংবিধান নাই, আমরা রাখতে যাবো কি জন্য? কাজেগুলো হচ্ছে ভারতের চাপে আমরা রেখেছিলাম, আমাদের যারা প্রণেতা তারা ভারতের চাপে কিন্তু মূলত ইনপুট করা হয়েছিল। এর সঙ্গে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে জাতি পরিচয় হবে বাংলাদেশি, এটা মনে রাখতে হবে। বাঙালি না, বাঙালি তো আমরা আছে, পশ্চিমবঙ্গ আছে, বাঙালিগুলো তো জাতীয় পরিচয় দিতে পারে না। বাঙালি আমরা, ভাষাভিত্তিক জাতি ঠিক আছে, কিন্তু বাংলাদেশ হচ্ছে আমরা মূল জাতি। এই জাতির ভিতরে বাঙালি থাকবে এবং ক্ষুদ্র নিয়ে কৃষিরা তারাও থাকবে, এটা বাঙালি আমাদের জাতি হবে। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।